ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যেই সেই আবেদন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর প্রক্রিয়া চালাচ্ছে। যদিও সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানরা বলছেন প্রাণভিক্ষার আবেদনের বিষয়টি তারা বিশ্বাস করেন না। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। ফাঁসির রায় কার্যকর হওয়ার আগের সবশেষ যে ধাপ অর্থাৎ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া, সেটা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ চাইবেন কিনা তা জানতেই সকাল ৯টায় দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন বলে জানা যায়। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল পৌনে ৪টায় ম্যাজিস্ট্রেট তানভীর ও মুশফিক যখন বের হয়ে যাচ্ছিলেন তখন প্রাণ ভিক্ষার আবেদন করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো কিছু না জানিয়েই চলে যান। তবে এরই মধ্যে দুপুর নাগাদ কারাগারের নানা সূত্রের মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার জন্য আবেদন করেছেন এবং পরবর্তীতে আইনমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন। এসব ঘটনার মধ্যে হঠাৎ করে বিকেলে গণমাধ্যমের দৃষ্টি চলে যায় বঙ্গভবনে, কারণ সেখানে একটি আবেদন নিয়ে আসেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। স্পেসিফিকলি আব্বা ইনস্ট্রাকশন দিয়েছে যে রাষ্ট্রপতির কাছে একটি পিটিশন নিয়ে যাওয়ার জন্য, যেটা হচ্ছে গিয়ে আব্বার ট্রায়ালকে মিস ট্রায়াল হিসাবে ডিক্লেয়ার করার জন্য, এবং একটি আবেদনের মধ্যে ওটা লেখা আছে যে ওনার যদি মিস ট্রায়াল হয় এবং একটা রিট্রায়াল হয়, ওই ট্রায়ালের মধ্যে ওনাকে যেন ওনার সাক্ষীদেরকে আনতে দেওয়া হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার জন্য যে আবেদন করেছেন তা কারা কর্তৃপক্ষ বিকেল নাগাদ পৌঁছে দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, কেননা নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে সেই আবেদন যাবে মন্ত্রণালয় হয়ে। এদিকে বিকেলের পর থেকে কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়, বাড়ানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা। বিকেলেই সেখানে আসেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা। এখান থেকে আপনাদের থেকেই, মিডিয়া থেকেই শুনলাম যে উনি বলে আবার মার্সি পিটিশন বলে করেছে। উনি তো আমাদেরকে বলেছিল যে মার্সি পিটিশনের ব্যাপারে উনি উকিলদের সাথে দেখা করবে, পরামর্শ নিবে, সব বুঝে নিয়ে তারপর আমাদেরকে এবং উকিলদেরকে জানাবে। সো এটা কিভাবে করে এটা হলো এটা জানতেই আমরা আসছি। এছাড়া দুপুরে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে আইনজীবী ও পরিবারের সদস্যদের দেখা করার যে আবেদন করা হয়েছিল তাও গ্রহণ করেনি কারা কর্তৃপক্ষ। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।